হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আরেকটা নিরামিষ রেসিপি শেয়ার করব, আর সেটি হলো দই কারি। একদম অন্যরকমভাবে তোমাদের সাথে দই কারি বানানো শেয়ার করব। সাধারণ কিছু উপকরণ লাগে তৈরি করতে, আর খুবই কম সময়ে তৈরিও হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো তৈরি করে নিই আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সটাকে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঢেঁড়সটা কেটে নেবে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। যেহেতু দই কারি বানাচ্ছি তার জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই পর্যায়ে তোমরা সব কিছু আগে একবার ভালো করে মিশিয়ে নেবে। তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবে। জলটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 চা চামচ সর্ষে ফোড়ন, 1/2 চা চামচ হিং, আর 6 থেকে 7টা কারি পাতা। এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তোমাদের হাতের কাছে কারি পাতা থাকলে দেবে, আর না থাকলে নাও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামই রেখেছি। এখন গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে এসছে, আবারও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঢেঁড়স। ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এখন আবার একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু দই আছে বারবার কিন্তু নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আবার একবার মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে আরও 1 থেকে 2 বার নাড়তে লাগবে। 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এখন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন আবারও একবার মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্না করে নেব। দেখো আমাদের দই কারি কিন্তু একদম রেডি। ঢেঁড়সও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব। ভাত অথবা রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে আজকের সিম্পলি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।